ঢাকা ধামরাই পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সম্ভাগ ইউনিয়নের ৩ গ্রামের শত শত হেক্টর কৃষি জমি বছরের পর বছর জলবদ্ধ হয়ে আছে। এতে থমকে গেছে মৌসুমী ও শীতকালীন ফসল উৎপাদন, আর দিশেহারা হয়ে পড়েছেন হাজারেরও বেশি কৃষক। সেখানকার বিস্তীর্ণ কৃষি জমি ঘুরে দেখা গেছে বর্ষা শেষ হলেও হাঁটু সমান পানি জমে থাকে। আগে বর্ষা গেলেই স্বাভাবিকভাবে পানি নেমে যেত। ধান, পাট, সরিষা থেকে শুরু করে প্রায় সব ধরনের চাষাবাদ হতো। কিন্তু এলাকার দুই পাশে গড়ে ওঠা শিল্প কারখানা, রাস্তার বাঁধ আর কলকারখানার অনিয়ন্ত্রিত মাটি ভরাটে বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক গতিপথ। ফলে জমি বছরের পর বছর পানির নিচেই তলিয়ে থাকে। স্থানীয় কৃষক মোহাম্মদ দুলুমিয়া বলেন, মিল কারখানার মালিকরা যেভাবে খুশি মাটি কেটে বাদ দিচ্ছে, তাই জমি বছরের পর বছর পানির নিচে পড়ে আছে। 4টা প্রজেক্টের জায়গায় গড়াবাদি এই শুধু পানির কারণে, এই জলের কারণে 4টা দ্বীপের জায়গায় গড়াবাদি। 3 বছর ধরে আমরা কোনো ফসল বুনতে পারি না, কোনো ফসল গড়ও নিতে পারি না। আমরা খুব একটা দুর্ভোগে আছি এই পানির কারণে। এই পানিটা যেভাবে যদি আমাকে একটু বাইরে করে আর কোনোভাবে রাস্তা করে দিতেন, তাহলে আমরা অনেক সহযোগিতা পাইতাম। একটা খাল আসাল, জিয়া খালিয়া চাল নাম, ওই খালটা আটকে দিছে জায়গায় জায়গায় ফ্যাক্টরি কইরা। একই কথা জানান এলাকার এক স্কুল শিক্ষকও। তারা এই সময়ে সরিষা লাগাতেন, পরে ধান, কিন্তু জমিতে এত পানি থাকায় কিছুই করা যাচ্ছে না। এই বছর এমনই হয়েছে যে পুরাটা এলাকা, মানে আমার না শুধু, আরো 2-3টা প্রজেক্ট আছে এই ডিপ টিউবওয়েলের প্রজেক্টটি, সবগুলো প্রজেক্টের জমি পানির নিচে। ওই জায়গায় যে বালি ফেলাইছে, আর ওই বালিগুলো ফেলানি আরো যেমন আমাকে একদম পানি আটকে গেছে। এই বিষয়ে জানতে চাইলে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, অপরিকল্পিত কলকারখানা স্থাপনে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই উপজেলার শিল্পায়নের ছোঁয়া লেগেছে এবং মেইন যে হাইওয়ে সড়ক রয়েছে, সড়কের দুপাশ প্রায় বিভিন্ন কলকারখানা তৈরি হচ্ছে। আমাদের কৃষি জমিও অনেকটা কমে যাচ্ছে দিন দিন। তো এ পর্যায়ে বিভিন্ন এলাকাতে এরকম যে খালগুলো ছিল এগুলো দখল হয়ে যাওয়া বা এগুলো এখন পানির স্রোত না থাকার কারণে অনেক সময় আমাদের সেচে পানি নামতে পারে না। বৃষ্টির পানি নামতে না পারার কারণে অনেক সময় জমি জলাবদ্ধতায় চাষের অনুপযোগী হয়ে পড়ে। তো আমরা আশা করছি যে লোকাল যে স্থানীয় লোকজনকে নিয়ে, জমির মালিকদের নিয়ে বসে যে সমাধান করা যায়, সেই সমাধান দ্রুত করে যেন চাষের আওতায় নিয়ে আসা যায়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে সমাধান করবার আশ্বাস দেন। জয়পুরা বাজার এবং দক্ষিণ দিকে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এটা আসলে দীর্ঘদিনের মানুষের একটি দুর্ভোগ। আমরা সম্প্রতি এটা পরিদর্শন করেছি। বিশেষ করে জয়পুরা বাজার এলাকায় প্রচুর ময়লা ফেলা হয় ড্রেনের মধ্যে। এছাড়াও বিভিন্ন মিল কারখানার কর্তৃক জমি ভরাটের কারণে পানি মুভমেন্টে খুব সমস্যা হচ্ছে। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অধিকাংশ জায়গায় এখানে রোডস অ্যান্ড হাইওয়েসের। আমার মনে হয় যে রোডস অ্যান্ড হাইওয়েস ডিপার্টমেন্ট এবং এলজিডি যদি কোলাবোরেশন করা যায়, আমরা যদি একটা ঐক্যমত্যে আসতে পারি, আমরা এটা দ্রুত সমাধান করতে পারবো। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে মৌসুমী ও শীতকালীন ফসল উৎপাদনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই আশঙ্কা স্থানীয় কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিশান আহমেদ, নয়া শতাব্দী।